বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এস্টিমেট ক্যালকুলেশনের কিছু টিপস নিয়ে আলোচনা করব, যাতে আমরা খুব সহজে এস্টিমেটগুলো করতে পারি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় যেটা, আমরা পড়াশোনা করি এমকেএস বা এসআই পদ্ধতিতে, কিন্তু বাস্তব কাজ আমাদের করতে হয় এফপিএসে। তো এই কাজগুলো যেহেতু এফপিএসে করতে হয়, সুতরাং আমরা খুব সহজে কিভাবে এফপিএসে কাজগুলো করতে পারি এই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানি 1 মিটার একটি রডের ওজন নির্ণয়ের সূত্র হলো d²/162.2। এখানে ডির মান সবসময় মিলিমিটারে বসাতে হবে এবং রেজাল্ট আসবে কেজি/মিটার। যদি আমরা 16 মিলিমিটার ডায়ার রড ব্যবহার করি, তাহলে 16²/162.2 রেজাল্ট হবে 1.58 কেজি/মিটার। অর্থাৎ 16 মিলি ডায়ার 1 মিটার একটা রডের ওজন হবে 1.58 কেজি প্রতি মিটারে। 1 মিটার একটা রডের ওজন হবে 1.58 কেজি। যদি এটা 1 ফিট হয় তাহলে কি হবে? তো এটা 1 ফিট হলে এর আলাদা সূত্র আছে। সেই সূত্রের আগে আমি আরেকটা জিনিস দেখাই। যদি এরকম হয় যে আমাদের 1 ফিট একটা রডের ওজন বের করতে বলে বা প্রয়োজন হয়, 16 মিলি হোক, 20 মিলি হোক, 25 মিলি হোক, প্রথমে আমরা 16 মিলি ডায়ার রডের ওজন যেটা পাবো, বা 20 মিলি বা 22 মিলি ডায়ার রডের ওজন যেটা আমাদের আসবে, যেমন আমাদের 16 মিলি ডায়ার রডের ওজন 1.58 কেজি আসছে, এটাকে যদি আমরা শুধু 1.58টাকে 3.28 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা ফিটে পেয়ে যাব। অর্থাৎ 0.48 কেজি পার ফিট। অর্থাৎ 16 মিলি ডায়ার রডের ওজন 1 মিটারের ওজন হলো 1.58 কেজি, এবং 16 মিলিমিটার ডায়ার 1 ফিট একটা রডের ওজন হবে 0.48 কেজি। এভাবে বের করা যায়। আমরা আরও একটি সিস্টেমে বের করতে পারি। সেটা হলো, যদি 1 ফিট একটা রডের ওজন যদি আমরা বের করতে চাই, 1 ফিট একটা রডের ওজন 16 মিলিমিটার ডায়ার, সেটা বের করা আরও বুদ্ধি হলো, উপরে আমাদের সূত্র d²/532। অর্থাৎ ডির মানও এই জায়গায় মিলিমিটারে আমরা বসাবো। d 16²/532, এর রেজাল্ট আসবে হলো কেজি পার ফিট। এভাবে আমরা করতে পারি। অর্থাৎ ওই 0.48 কেজি পার ফিট। অর্থাৎ 16 মিলি ডায়ার 1 ফিট একটা রডের ওজন হবে 0.48 কেজি। তো আমরা এইভাবেও করতে পারি, এইভাবেও বের করতে পারি। অর্থাৎ মিটারে বের করে সেটাকে 3.28 দিয়ে ভাগ করেও আমরা বের করতে পারি। আবার এটাকেই আমরা এই সূত্রের মাধ্যমে ডাইরেক্ট d²/532 দিয়েও আমরা ডাইরেক্ট বের করতে পারি, ডাইরেক্ট সূত্র দিয়েও বের করতে পারি। এরকম আরও অনেক জায়গা আছে, যেমন আমরা জানি সলিংয়ের কাজে এক স্তর সোলিং এর কাজে ইট লাগে কয়টি? 31টি। তো এখন যদি এক স্তর ফ্ল্যাট সোলিংয়ের 1 বর্গমিটার ইট লাগে হলো 31টি। 1 বর্গমিটার ইট লাগে 31টি। তো 1 বর্গ ফিটে কয়টা লাগে? তো এটা বের করার জন্য আমরা যদি 31টাকে 10.76 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব, অর্থাৎ 3টি। এটাকে আরও সহজে আমরা যদি করতে চাই,
একটা টিক্স মনে রাখলেই হয় যে 1 বর্গ ফিটে যে কটা লাগে 31টা লাগে, ও 1 বর্গ মিটারে লাগে 31টা। ওই 31-এর প্রথম যে 3টা আছে এই 3কেই আমরা কাউন্ট করলেই হয়ে গেল যে 1 বর্গ ফিটে 3টা ইট লাগে। একইভাবে এক স্তর এইচবিবিতে লাগে কয়টা ইট লাগে? 52টা। 1 বর্গ মিটারে ইট লাগে 52টা। তো 52কে যদি আমরা 10.76 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব অর্থাৎ 5টি। অর্থাৎ 1 বর্গ ফিটে এইচবিবি করতে ইট লাগে আমাদের 5টি। এটাও সহজে মনে রাখার বুদ্ধি। 52-র খালি 2টাকে বাদ দিলে আমরা পাবো 5টি। একইভাবে আমরা আরও জানি 1 ঘনমিটার ইটের গাঁথুনিতে ইট লাগে কয়টি? 410টি। তাহলে 1 ঘন ফিটে কয়টা লাগে এর বের করতে হলে আমরা 410টিকে যদি 35.29 দ্বারা ভাগ করি সবসময়, অর্থাৎ তাহলে আমরা পাবো কটি? 11.62, অর্থাৎ 12টি ইট লাগে। তো 1 ঘন মিটারে লাগে 410টি। এটাকে আমরা যদি 1 ঘন ফিটে কয়টা লাগে সেটা বের করতে চাই তাহলে 35.29 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12টি। সহজ জিনিস যে আমরা যে কটা ঘন মিটারে পাবো ওটাকে 35.29 দ্বারা ভাগ করলেই আমরা আমাদের ঘন ফিটে পেয়ে যাব। আর যদি আমরা কোনো ইট বের করতে চাই বর্গ ফিটে, অর্থাৎ প্রতি বর্গ মিটারে যে কটা পাওয়া যায় ওটাকে যদি আমরা 10.76 দ্বারা ভাগ করি তাহলে বর্গ ফিটে কয়টা ইট লাগে সেটা পেয়ে যাব। এখন এটাকে আরও সহজ করতে যদি আমরা আরেকটি টিপস মনে রাখি, সেটা হলো যদি 10 ইঞ্চি গাঁথুনি হয়, 10 ইঞ্চি ইটের গাঁথুনি হলে 10 ইঞ্চি ইটের গাঁথুনি হলে 1 স্কোয়ার ফিটে এসএফটিতে ইট লাগবে সমান সমান কয়টি? 1 স্কোয়ার ফিটে লাগবে 10টি। যদি 5 ইঞ্চি গাঁথুনি হয় তাহলে 1 স্কোয়ার ফিটে ইট লাগবে 5টি। তাহলে আমরা জানলাম যে 10 ইঞ্চি গাঁথুনি হলে 1 স্কোয়ার ফিটে ইট লাগে হলো 10টি, 5 ইঞ্চি গাঁথুনি হলে 1 স্কোয়ার ফিটে ইট লাগবে হলো 5টি। তাহলে আমরা খুব সহজে এই জিনিসগুলো বের করতে পারি। যে কোনো ধরনের কাজ আমরা করতে গিয়ে 5 ইঞ্চিতে কয়টা ইট লাগে, 10 ইঞ্চিতে কয়টা লাগে, এটা আমরা স্কোয়ার ফিটে বের করে আমরা জাস্ট দৈর্ঘ্য এবং হাইটকে গুণ করি। দৈর্ঘ্য এবং হাইটকে গুণ করলে আমরা স্কোয়ার ফিট পেয়ে যাব। যদি 10 ইঞ্চি গাঁথুনি হয় 10 দিয়ে গুণ দিব, যদি 5 ইঞ্চি গাঁথুনি হয় 5 দিয়ে গুণ দিলেই আমাদের টোটাল ইটের সংখ্যা বের হয়ে যাবে। এইভাবে আরও কিছু ইম্পর্টেন্ট হিসাব কাজ জানার জন্য আমরা প্রতিনিয়তই যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকি এবং শেখার চেষ্টা করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই জন্য এই চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।